অতারজুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা রিজিকদাতা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। সুপ্রদিনী ভাই বোন, চলতে ফিরতে উঠতে বসতে একটি আমল করলে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাআল্লাহ। আপনি এর ফলাফল দেখে বিস্মিত হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানে মৃত্যু দান করিয়েন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, দোয়াটি যদিও ছোট্ট দুটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামায় রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত নাই। এমন এমন অনেক পরিবার আছে যাদের একদিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না, চাকরির ব্যবস্থা হয় না। আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে। আর সবসময় যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকের এই আমলটি করলে, এই দোয়াটি সকাল সন্ধ্যা সবসময় পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। 2 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকে আছেন ঋণে জর্জরিত। যতই কামায় রোজগার করুক না কেন, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনা করতে পারবেন না। গায়বী সাহায্য পাবেন। সুবহানাল্লাহ। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা সবসময় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে সেভাবে রিজিক দিতে পারবেন যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 2346 নম্বর হাদিস। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে, আমলের বরকতে আপনাদের এভাবে দিতে পারেন নেয়ামত রিজিক। 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করতে পারেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়েছি, তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে। আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান, তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, ইস্তিগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষমা চাও তোমার জন্য, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন মুসলমান নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত 14। মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন,
আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত হচ্ছে 6। হযরত নূহু আলাইহিস সালামও ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে মহান আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে হযরত নূহু আলাইহিস সালাম এই বলে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানা চাই যার ব্যাপারে আমার জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালামও ইস্তিগফার করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তো তিনি, যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আর আমাদের নবীজিও ইস্তিগফার করেছেন, ক্ষমা চেয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মত এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, অনুতপ্ত হয়। আল্লাহর শপথ, আমার নবীজি বলতেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তিগফার ও তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি চোখের পানি ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। অন্য বর্ণায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 100 বার তওবা ইস্তিগফার করতেন, তার চেয়ে বেশি করতেন, কম করতেন না। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7034। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তিগফার করা উচিত? আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমাদের উচিত বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার আল্লাহর ইবাদত। ইস্তিগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয়, আল্লাহ তাআলা সাহায্য করেন, এবং জান্নাতের অধিকারী করা হয়। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তিগফারের উপকারিতায় এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনে থাকুন। অত্যন্ত দামি একটি আমল ইস্তিগফারের আমল। আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দেন। দলিল সূরা হুদ আয়াত হচ্ছে 52। আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল করলে ইস্তিগফারের ফলে সুখ, সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। ইস্তিগফারের ফলে বালা, মুসিবত, বিপদ আপদ থেকে দূর হওয়া যায়, মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, ইস্তিগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তিগফার আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন মনোযোগ দিয়ে। ইস্তিগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর, পাপ করার পর, নিজের নফসের প্রতি জুলুম করার পর ইস্তিগফার করা ওয়াজিব। ইস্তিগফার করা কি? ওয়াজিব। এবং নেক আমল করার পর ইস্তিগফার করা হচ্ছে মুস্তাহাব। অবশ্যই গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেবেন, ইস্তিগফার করে নেবেন। যদি আপনার মৃত্যু হয়ে যায়, বলা তো যায় না কখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগে তওবা অবশ্যই করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, যেমন সালাত শেষে 3 বার ইস্তিগফার করা, হজ শেষে 3 বার ইস্তিগফার করা ইত্যাদি, এগুলো হচ্ছে মুস্তাহাব। তবে সেহরির সময় ইস্তিগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এই সময় ইস্তিগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ভোর রাতে ইস্তিগফার করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নারীদের জন্য ইস্তিগফার করার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তিগফার করা খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সদকা করো এবং বেশি বেশি ইস্তিগফার করো। সামর্থ্য অনুযায়ী সদকা করো এবং বেশি বেশি করে ইস্তিগফার করো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তওবা করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি, জাহান্নামের মধ্যে দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের মধ্যে এক নারী বলে উঠল,
আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অভিসম্পাত করে থাকো বা তোমরা বেশি বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীকে কষ্ট দিয়ে থাকো, নিজের স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বেকুব বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তোমরা এত ভয়ঙ্কর। সহিহ বুখারী শরীফের হাদিস 304 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, মহান আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, মুক্তির পথ বের করে দিবেন। এবং 2 নম্বর পুরস্কার হচ্ছে সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন। এবং 3 নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সে গায়বী সাহায্য পাবে, অবশ্যই পাবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এখন আপনি ইস্তিগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হবে, নাকি আপনি একটু বাড়িও বলতে পারেন? প্রিয় মুসলমান ভাই বোনেরা, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তিগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে, ইস্তিগফার হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কথাই নেই, এটা সবচেয়ে উত্তম হবে। আর সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তিগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে এটি উত্তম হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব, প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও অত্যন্ত দামি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তিগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর ইস্তিগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব। দর্শক, মনে রাখবেন, নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তওবা করে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার সমস্ত রকমের সমস্যার সমাধান করে দিবেন, তার মনে আশা পূর্ণ করবেন, তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আর ভিডিও শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, এই আমলের মাধ্যমে। তো প্রিয় দর্শক, আমি গুনাহগার, আপনাদেরকে দুইভাবে ইস্তিগফার কথা বললাম। এক হলো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। 2 হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আপনারা হাঁটতে, চলতে, ফিরতে, অফিসের কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেয়েছেন, এই ইস্তিগফারটি পাঠ করবেন। আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে যে 4টি উপকারিতার কথা আমি আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্যই অর্জন করতে পারবেন, আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শিক্ষণীয় একটি ভিডিও, দামি একটি ভিডিও। ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অপর মুসলমান শিখতে পারে, জানতে পারে, আমল করতে পারে। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।